আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, সে খবরটা রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো ভীষণ হতাশ করে দেবে। হতাশ এই কারণে করবে, এত তড়ি ঘড়ি করে এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে মানে ঝোলানোর সমস্ত ব্যবস্থা যখন করা হলো, তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছেন সে একদম বেঁকে বসে আছে। ভারতবর্ষ তো শেখ হাসিনাকে দেবে না। এখন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আমার খবরটা উল্টো হয়, তাই আমি এখানে মোবাইলে আমি মিরর এফেক্ট দিয়ে রেখে দিয়েছি। মিরর এফেক্টটা দেখুন আপনারা। হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত, ইঙ্গিত চুক্তিতে। আনন্দবাজারে খবরটা বেরিয়েছে। এই যে খবরটা, এই খবরটার মধ্যে পরিষ্কার রয়েছে যে চুক্তিটা রয়েছে 13টা পয়েন্ট তার মধ্যে রয়েছে। তার মধ্যে একটা পয়েন্টে আছে যে যদি দেখা যায় যে কোনো মানে প্রত্যর্পণের ব্যাপার পেছনে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে, ইঙ্গিত রয়েছে, বা তাকে চরম শাস্তি দেওয়া হবে, এবং দুদেশের মধ্যে তার বিরুদ্ধে মানে দুদেশেই কোনো রকম মামলা নেই, মানে এক দেশে আছে এক দেশে নেই, তাহলে পরে সেই চুক্তি কিন্তু মানে মান্যতা পাবে না এই মানে হস্তান্তরের ব্যাপারে। এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ হলো তখনই ভারত বুঝে গিয়েছিল যে এটা তো ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে তো যা বিচার হবে তো হবে। সে ভারতবর্ষ আপনারাও জানতেন, আর ভারতবর্ষের নেতারা যারা মানে দেশ চালাচ্ছেন তারা তো আরো ভালো জানতেন যে এইটা একটা মানে ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগে ভাগেই সব ঠিকঠাক করে রাখা হয়েছিল। চিঠিপত্র আসবে, চিঠিপত্র দিতে হবে, মুখে কিছু না বলে জুতিয়ে খাল খিচে দেওয়া যাক। কিরকম জুতিয়ে খাল খিচে দেওয়া যাক? এই কারণে জুতিয়ে আমি বলছি, সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি বিফাপ করে দেওয়া হলো। Z+ থেকে Z++ করে দেওয়া তার সিকিউরিটি। তার মানে এখন থেকে শেখ হাসিনা যে নিরাপত্তা পাবেন সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারপর আমাদের বাণিজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী, NSA অজিত দোভাল যে সমস্ত নিরাপত্তা পান সেই নিরাপত্তা Z++ সিকিউরিটি করে দেওয়া হলো। একজন আমার প্রশ্ন করেছেন, মানে বলেছেন শুনতে দেওয়ার জন্য, না না তাকে SPG সুরক্ষা দেয়। আমি ভদ্রলোককে জানাই যে SPG হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই SPG এরা কিন্তু Z+ নিরাপত্তার মধ্যে থাকে। SPG Z+ নিরাপত্তা হচ্ছে আপনাদের বোঝাই, সেটা হচ্ছে 4টে স্তরে ভাগ করা থাকে। যিনি আসেন VIP তাকে 4টে স্তরে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, A থেকে B তে যাবেন। নরেন্দ্র মোদী যখন যাবেন A থেকে B তে, তখন তার আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তা গুলো SPG রেখে দেয়। এবং শুধু নিরাপত্তা নয়, তার যে একটা সেফ এক্সিট রুট, সেই রুটটা বাঁচা হয়। কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয়, কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয়। দেখা হওয়ার পর সেই সমস্ত জায়গায় রাস্তাগুলো হয় কি সমস্ত লোকাল পুলিশ না রাজ্য পুলিশ যারা থাকে, রাজ্য পুলিশ দিয়ে পুরো পাকা করে রাখা হয়। এটা গেল প্রথম নিরাপত্তা বেরি। দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার এই যে CRPF যারা আছে, পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ডন করে CRPF থাকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে। তারপরে দেখবেন 40টা গাড়ির একটা বহর যাচ্ছে, 40টা গাড়ির বহর। প্রথম বহরে থাকে আপনার নিরাপত্তার যারা থাকে, তারপরে থাকে SPG। ওই গাড়ির দেখবেন পেছনে
যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে, জ্যামার গাড়ির পেছনে দেখবেন দুটো গাড়ি এরম ভাবে রয়েছে, এইখানে জ্যামার গাড়ি, এই দেখুন দুটো গাড়ি এই একসঙ্গে যাচ্ছে। তাহলে ওরা হচ্ছে গিয়ে আপনার এ তো এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছিয়ে থাকে দুটো গাড়ি, সেখানে দেখবেন কালো পোশাক পরা, হাতে একটা ব্যাগ নিয়ে তারা থাকে, তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা থাকে কালো পোশাকে, কালো চশমা পরে, তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে রক্ষা করা। যে ভিআইপি আছে তার কাছে অ্যাসেট, সেই অ্যাসেটকে রক্ষা করা তার কাজ। সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমে কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে। এবার প্যারা এসএফ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে, তারা এই সমস্ত কর্ম করবে, এবং সিআরপিএফ যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেবে। এই হচ্ছে গিয়ে Z++ সিকিউরিটি। যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজির আন্ডারে আছেন, এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তার হচ্ছে উত্তরটা আমি দিয়েছি, তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা। সে অ্যাসেট যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দাও, আগে হয় সেফ হাউসে নিয়ে যাও, আঘাত লাগলে তাকে হসপিটালে নিয়ে যাও, আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে, অল্টারনেটিভ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে বেরিয়ে চলে যাও। আচ্ছা, এই হয়ে গেল, তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল। এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবেন, যদিও তিনি কোথাও এখন যান না, কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু 4.5 কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে আছে। তার জন্য ড্রাইভার হ্যান ত্যান যে সমস্ত লোকজন থাকে, তার মেকানিক ফেকানিক যা যা থাকে সব কিছু তার কাছে, দামি কার সহ তার কাছে পৌঁছে গেছে। মানে 4.5 কোটি মানে 9 কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে থাকে, সুতরাং প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে গেছে। সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে, আগে কি ছিল, আগে চারধারে একটা দেয়াল তোলা ছিল, এখন সেখানে 4টে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ে যা, কার কোনো দম থাকলে নিয়ে যা। আর চিঠি পাঠাবি, আচ্ছা চিঠির এবারে আপনাদের ব্যাপারটা দেখাই। চিঠি, এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। আদিত্য রাজ কাউল তিনি একটা পোস্ট করেছেন, আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের। Bangladesh interim government asked Indian government to hand over former Prime Minister Sheikh Hasina to Dhaka as part of extradition treaty between India and Bangladesh. Hasina was earlier today given death sentence by ICT Tribunal Dhaka. Hasina was sought refugee in India. আচ্ছা, এবার চিঠিটি কি পাঠিয়েছে? এই চিঠিটি পাঠিয়েছে হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, চিঠিটা হচ্ছে এইটা হচ্ছে চিঠি। বাংলাদেশ সরকারের চিঠি। আচ্ছা, চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি, আপনারা উল্টো দেখছেন আমি জানি, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। দেশের প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা 17 নভেম্বর 2025। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান হামাদ জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে। এইখানে আপনারা কোন রকম ওপরে কারো নাম, নিচে কারো সই, কারোর নাম কিচ্ছু দেখতে পাবেন না। এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে? প্রথম কথা হচ্ছে এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার। ওই টয়লেট পেপার থাকে না, মুছে ফেলে দেয়। গতবারও চিঠি দিয়েছিল, প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তরও দেয়নি। এবারে হয়তো প্রাপ্তি স্বীকার করবে না, মনে হয় প্রাপ্তি স্বীকার করবে না। এই বাংলাদেশে 2 কোটির দাম দেয় না ভারতবর্ষ, 2 পয়সার দাম দেয় না। আজকে ঠেঙালে কাল কোথায় যাবে তার কোনো ঠিক নেই, 2 পয়সার দাম দেয় না।
তারা ভারতবর্ষকে মাপতে চায়। ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না, তাকে চীনও নিয়ে যেতে পারেনি। দলাই লামাকে এত বছর হয়ে গেছে, চীনের মতো শক্তিশালী রাষ্ট্র, তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি। সেই এক্সট্রাডিশন চেয়ে বসে আছে, এখন আশা ছেড়ে দিয়েছে। তবে আপনাদের আশা পূর্ণ হবে। এই যে আপনাদের এই যে মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না, আপনার উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন। আমি খবরটা নিচ্ছি, খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব। কোন কোন উপদেষ্টা মণ্ডলী এখানে ভাগার জন্য একেবারে লাইন দিয়ে পড়ে রয়েছেন, তাদের উপদেষ্টা মণ্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের কাছে। এরা সরকার চালাবে। মোহাম্মদ ইউনূস তিনি কোথাও যেতে পারবেন না, তিনি এখানেই থাকবেন। আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না। আর আসল মুদ্রা কথা কি হলো জানেন ডক্টর ইউনূস? আপনারা না শেখ হাসিনাকে আরো প্রাসঙ্গিক করে দিলেন, আওয়ামী লীগকে আরো প্রাসঙ্গিক করে দিলেন। আওয়ামী লীগ যতক্ষণ বাইরে আছে, আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে। আওয়ামী লীগের আতঙ্ক, রাতে আপনারা ঘুমোতে পারেন না। আপনারা ভাবেন এই বোধহয় আওয়ামী লীগ আপনাদের তাড়া করে বেড়াচ্ছে, ঘুম ভেঙে যায় আপনাদের। আওয়ামী লীগ আসছে, আপনাদের আওয়ামী লীগের ভূতে তাড়া করেছে। আর এখন তো ভূতে তাড়া করছে, এরপর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের তাড়া করবে। আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই। আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে না, তারা ঠিক নিয়ে আপনাদের সিধে করে দেবে। আর সেদিন খুব একটা দূরে নয়। আর ভারতবর্ষ এটি করলো কেন? ভারতবর্ষ জানে যে আপনারা এই চিঠিটা দেবেন। এই চিঠিটা দেওয়ার ফলেতে ভারতবর্ষের কাছে একটা দায়িত্ব হয়ে গেল। ভারতবর্ষ মানে তাকে উত্তর দিতে হবে কূটনৈতিক ভাষায়। সে চুপচাপ, ভারতবর্ষ কথা বলে কম, একদম চুপচাপ জুতোটা মেরে দিল আপনাদের, যে তার সিকিউরিটি বিফ আপ করে দিল। তুমি যাকে চাইছো আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম। এবার বুঝে